রজব মাসের তিনটি গুরুত্ব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। একটি হলো ঐতিহাসিক গুরুত্ব। ঐতিহাসিক গুরুত্ব বলতে এই রজব মাসে ইতিহাসের অনেক ঘটনা ঘটেছে। যেমন কয়েকটি কথা আমি আপনাদেরকে বলি। একটি হলো হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, সেই সময় নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মহাপ্লাবন থেকে বাঁচার জন্য কিস্তিতে আরোহণ করেছিলেন রজব মাসে। এই মাসটি অত্যন্ত সম্মানের। তার ঐতিহাসিক আরও যে কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো যে এই রজব মাসেরই একটি তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসেই মেরাজে গিয়েছিলেন। এটা তার একটি ঐতিহাসিক গুরুত্ব। আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রজব মাসে ঘটেছে। মক্কায় যখন মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়, তখন মুসলমানদের প্রথম যে হিজরত, হাবশায় যে হিজরত হয়, সেই হিজরতটি ছিল এই রজব মাসে। এই রজব মাসেই ঐতিহাসিক তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। 583 হিজরিতে সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে পবিত্র ভূমি বাইতুল মাকদিস উদ্ধার করা হয়। আরেকটি দুঃখের বিষয় এই রজব মাসে ঘটে, সেটি হলো 1342 হিজরিতে উসমানীয় খেলাফতের পতন ঘটে। এর মাধ্যমেই ইসলামী খেলাফত ব্যবস্থার অবসান ঘটে। এই দিক চিন্তা করলে আমরা দেখি যে রজব মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এই কারণে এই মাসের একটি গুরুত্ব রয়েছে। এবার আসুন আমরা দেখি ধর্মীয় গুরুত্ব কী আছে। এর ধর্মীয় গুরুত্ব হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি নিষিদ্ধ করেছেন, এমনি তো সারা বছরই ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি নিষিদ্ধ। বিশেষ করে রজব মাস বা আরও যে 3টি মাস আছে, এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস সহ আরও যে 3টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, সেই ঘোষণার মধ্যেই উল্লেখ করেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রজব মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। তার মানে হচ্ছে যে এই মাসে যদি মারামারি, কাটাকাটি বা ফিতনা ফাসাদ করা হয়, এটা নিজের উপরে জুলুম করা, অন্যায় করা। সারা বছরই অন্যায়, আর বিশেষ করে রজব মাসে করলে এটা আরও মারাত্মক অন্যায়। 3 নম্বর হচ্ছে রজব মাসের রুহানি বা আধ্যাত্মিক গুরুত্ব। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে আমলটি করতেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের চাঁদে আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। এই দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা আমাদেরকে জানালেন যে রজব মাসটি হচ্ছে রমজানের প্রস্তুতির একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগেই প্রস্তুতি গ্রহণ করতেন। অন্য যে কোনো মাসের তুলনায় রজব মাস থেকেই ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, নফল বন্দেগী করতেন বেশি, রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর কোনো মাসেই একটানা রোজা রাখতেন না, রমজান মাস ছাড়া। কিন্তু সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে এবং রজব মাসে রোজা রাখতেন বেশি বেশি আমল করতেন। এটা হচ্ছে রজব মাসটি হচ্ছে একজন মুমিনের রুহানি খুরাক অর্জনের একটি মাস। আমরা সারা বছর যে আমল করি, সেই আমলের মাত্রা আস্তে আস্তে করে এই রজব মাসে বাড়াতে হবে, যাতে করে রমজান মাসে আমাদের সেই স্পিরিট থাকে এবং রমজানের পূর্ণ ফজিলত এবং বরকত আমরা হাসিল করতে পারি। রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত মাঝে মাঝে যদি আমরা রোজা রাখি, তাহলে রমজানের রোজার একটি প্র্যাকটিস হবে, আমল হবে, অভ্যাস হবে। ইবাদত বন্দিকে যদি আগের চাইতে একটু বেশি করি, তাহলে রমজান মাসে আমরা আরও বেশি করে ইবাদত বন্দি করতে পারবো। এবার আসুন আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বা সাহাবায়ে কেরাম রজব মাসে বিশেষ কোনো আমল করতেন কিনা। এই ব্যাপারে যতগুলি কথা আমাদের সমাজে চালু আছে, এর মধ্যে একটি হলো যে রজব মাসে কেউ যদি একটি রোজা রাখে, তাহলে 1000 রোজার সওয়াব পাবে। 27শে রজব
রাত্রে এক রাত ইবাদত করলে সারা বছরের ইবাদতের সওয়াব পাবে, দিনের বেলায় রোজা রাখলে 1000 রোজার সওয়াব পাবে। এই সমস্ত কথা হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়। এগুলি হচ্ছে আসলে জাল হাদিস, এগুলির কোনোই ভিত্তি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এমন কোনো কথা বর্ণিত নেই যা আমাদের সমাজে চালু আছে। কিছু কিছু বই পুস্তক, অনির্ভরযোগ্য বই পুস্তক আছে যেগুলি থেকে এই কথাগুলি ছড়ানো হয়। আমরা কোনো আমল করতে গেলে আমরা নির্ভরযোগ্য সহি হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল আমরা আগে জেনে নেব, তারপরে আমল করব। রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন সেগুলি আলাদা কোনো আমল নয়, বরং অন্য মাসে যে নফল ইবাদতবন্দি করতেন সেগুলিরই ধারাবাহিকতা, এবং রজব মাসে একটু বেশি করতেন। কিন্তু কোনো নির্দিষ্ট দিনে রোজা রাখা অথবা বিশেষ কোনো নামাজ রজব মাসের নামে, এই ধরনের কোনো নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকেও প্রমাণিত নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রজব মাসে বিশেষ কোনো নামাজও নেই, বিশেষ দিনে কোনো রোজাও নেই। এটার অন্য মাসের ধারাবাহিকতায় একটু বেশি আপনি করতে পারেন। বিশেষ করে আইয়ামে 20 চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতে পারেন, আর একটু বেশি রাখতে পারেন। কিন্তু 27 রজব যে তারিখে রাসূল মেরাজে গেলেন, সেই তারিখে রাতের বেলা ইবাদত এবং দিনের বেলা রোজা রাখা, এটা রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। রজব মাসের 27 তারিখ অনেকগুলি বিদআত আমাদের সমাজে চালু আছে। গরু জবাই করে মানুষকে খাওয়ানো, সিন্নি করে খাওয়ানো, এগুলো ছিল জাহিলিয়াতের যুগে। রজব মাস আসলে জাহিলরা, মুশরিকরা, মক্কার কাফেরেরা, ওরা রজব মাসে পশু জবাই করত বিভিন্ন দেবদেবীর নামে। কাজেই এই রজব মাসের 27 তারিখ এমন কোনো আমল আমরা করব না যে আমলটি রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। বিশেষ কোনো নামাজ রজব মাসের নামে আমরা আদায় করব না, স্বাভাবিক নফল নামাজ পড়ব। এবং রজব চাঁদের 27 তারিখ রাত্রে আলাদা কোনো আমল রজবের নামে বা মেরাজের নামে আলাদা কোনো আমল নেই, আলাদা কোনো নামাজ নেই, এবং দিনের বেলা রোজা রাখাও এটা রাসূল থেকে প্রমাণিত নয়। কাজে এই কাজগুলি আমরা করব না।